গাইবান্ধার পলাশবাড়ীতে প্রভু শ্রীরামের বিগ্রহ নির্মাণ কাজ স্থগিত এবং শ্রীরামের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে গতকাল বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর চারাগি চত্বর মোমিন রোড এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা গাইবান্ধার পলাশবাড়ির ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা শ্রীরামের বিগ্রহ নির্মাণ কাজ পুনরায় শুরু এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। বিতর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিতর্ক এবং নোংরা কুৎসিতভাবে করা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে, তা আসলে নিন্দনীয়। আসলে এখন প্রশ্ন জাগে যে আমাদের যে ধর্ম নিরপেক্ষতা অথবা ধর্মের যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা নিয়ে আজকে প্রশ্ন যাচ্ছে যে আসলে কি সনাতনীরা বাংলাদেশের স্বাধীন দেশে বাস করছে কিনা। অত্যন্ত ভারাক্রান্তরই জড়িয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, কারণ আমাদের ভগবান রামচন্দ্রের অপমান মানে আমাদের অপমান। রাতের ঝুলাইয়ে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হয়েছে সামান্য একটু ধর্ম অবমাননা মিথ্যা অবস্থান নিয়ে, কিন্তু সেই জায়গায় আমাদের ধর্ম নিয়ে এত অত্যাচার এত অবমাননা করা হচ্ছে, আপনি এখনো কেন চুপ করে আছেন? এইটা আপনার কাছে আমাদের সনাতনীদের প্রশ্ন। তাদেরকে বলতে চাই, বেশি কিছু বলবো না, শুধুমাত্র দুইটা কথা বলবো। আমাদের মহেশখালী আদিনাথ মন্দিরেও ময়নাপর্বতের চূড়ায় যেটা রাম মন্দির উদ্বোধন করেছি আমরা, সেই রাম মন্দিরের জন্য অনেক কিছু করেছিল, সেই বাধা কিন্তু আমরা মানি নাই। সেই বাধা বিপত্তির পরেও আমরা রাম মন্দির উদ্বোধন করেছি। জয় শ্রীরামের দড়ি যেখানে থাকে সেই রামের উদ্দেশ্য সবকিছুই চলে যায়। যারা রামের বিরুদ্ধে কিছু করবে তাদের কোনো গতি নেই। আমরাও অন্যের সামনে কখনো মাথা নত করবো না। আমাদের প্রভু শ্রীরামের ছবিতে যেভাবে জুতা মারা হলো, এটা সবারই মানে ভিডিওতে সবারই ছবি ফুটেজ আছে, সঠিক তদন্ত সাপেক্ষে সকলের বিচার চাই। সমাবেশ শেষে অংশগ্রহণকারীর একটি মশাল মিছিল বের করেন, যা নগরীর চারাগি মোড়ে প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। উল্লেখ্য, কর্মসূচির আয়োজন করে রাম সেবক কেন্দ্রীয় কমিটি।